নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব, কসুরকাঠির দম করব। এই দেখুন 1 কিলো কসুরকাঠি আছে, আর কসুরকাঠি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো জলে। গাঁটি দিয়ে দিচ্ছি গরম জলে, সিদ্ধ হয়ে যাবে, তারপর আবার দেখাচ্ছি আমি। এই দেখুন গাঁটি গলে গেছে, কি সুন্দর, প্রত্যেকটা গাঁটি গলে গেছে। আমি এখন তুলে নিচ্ছি, ছুলে নেবো। গাঁটি আমি এখন ছুলে নিচ্ছি। এই দেখুন সব ছুলে নিচ্ছি আমি এরকম করে। জিরে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সব ছুলে নিয়েছি গাঁটি, এখন আমি তেলে ভেজে নিচ্ছি। লঙ্কা আর এই ভাজা জিরে আমি বেটে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। রাঁধুনি আমি ডলে দিয়ে দিচ্ছি, ভালো সেন্ট আসবে তার জন্য। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের বড়ি এর মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল করে ডালের বড়ি। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতন দিয়ে। এখন আমি কষিয়ে নিচ্ছি আবার ভালো করে, জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো এইগুলো আবার দিয়ে দিচ্ছি গাঁটিগুলো, হালকা নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন এতটা জল দিয়ে নিয়েছি। বাটা জিরা মশলাটা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন রান্না রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। বুধবার, আজকেও নিরামিষ, তাই নিরামিষেই গাঁটি কচুর দম করেছি দেখুন। আর এরকম করে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।